রাম মন্দির সম্পর্কে আপনার অজানা কিছু তথ্য। রাম মন্দিরের গর্ভগৃহকে পবিত্র করার জন্য পৃথিবীর 2587টি পবিত্র স্থানের মাটি একত্রিত করে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ, হলদিঘাটি সবই রয়েছে। এছাড়া প্রায় 150টি পবিত্র নদীর জল ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 8টি ভারতের সবচেয়ে বড় বড় নদী, 2টি সমুদ্র, মানসরোবর আর শ্রীলঙ্কার 16টি পবিত্র নদীর জল একত্রিত করে ব্যবহার করা হয়েছে। রাম মন্দির নির্মাণ কার্যে তামিলনাড়ুর একজন সাধু একটি সোনার আর একটি রূপোর তৈরি ইট দান করেছেন, যেটি মন্দির নির্মাণ কার্যে ব্যবহার করা হয়েছে, যার উপর তামিল ভাষায় জয় শ্রীরাম লেখা আছে। এই মন্দিরের নিচে প্রায় 2000 ফুট গভীরের টাইম ক্যাপসুল নামে একটি বক্স রাখা রয়েছে, যাতে রাম জন্মভূমি অযোধ্যায় ভগবান শ্রীরামের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে, যাতে হাজারো বছর পর লোকে এই মন্দির সম্পর্কে জানতে পারে। এই মন্দিরকে বানাতে কোনো প্রকার মেটাল, লোহা বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। এটি পুরোপুরি পাথর দিয়ে বানানো হয়েছে। রুড়কি সিএসআইআর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ কনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক রামাঞ্চরালা প্রদীপ কুমার জানিয়েছেন, মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতেই মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে।